সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা অত্যন্ত ভারী হৃদয় নিয়ে এখানে হাজির হয়েছি, কিন্তু আমাদের বুকের ভিতর তীব্র ক্ষোভ নিয়ে আমরা এখানে অবস্থান করছি। আমরা দেখতে পেয়েছি আমাদের শিবগঞ্জের বোন নয়নী খাতুন, তাকে শুধু হয় নাই, কিছু কথিত রাজনীতিবিদদের সহায়তায় এবং প্রশাসনের একজন, তোমাদেরকে আমরা ভালো করেই চিনি, তাদের সহযোগিতায় এই ধর্মকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু শিবগঞ্জের ছাত্র জনতা ঘরে বসে থাকে নাই, তারা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের তোপের মুখে পড়ে প্রশাসন এক সপ্তাহ পর থানায় একটি মামলা নিতে বাধ্য হয়েছে। প্রশাসন মামলা নেওয়ার পর একজন আসামিকে গ্রেফতার করেছে। মনে রাখবেন, একজন আসামিকে গ্রেফতার করে এই শিবগঞ্জের ছাত্র জনতাকে দমানো যাবে না। মূল অপরাধী সহ প্রত্যেকটা আসামিকে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করে এই শিবগঞ্জের ছাত্র জনতাকে থামানো যাবে না, সুষ্ঠু বিচার হতে হবে। কিছু কথিত রাজনীতিবিদ এবং প্রশাসনের সহায়তায় যে নোংরা প্রচেষ্টা চালানো হয়েছে, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। তোমাদেরকে আমরা চিনি, তোমরা আমাদেরকে চিনো। তোমরা এই নোংরা প্রচেষ্টা থেকে সরে দাঁড়াও, নইলে এই শিবগঞ্জ ছাত্র জনতা তোমাদেরকে এই শিবগঞ্জের মাটিতে ভালোভাবে টিকে থাকতে দেবে না। তোমাদেরকে বলে দিবার চাই, তোমরা এই নোংরা প্রচেষ্টা একটি লাশের সাথে করিও না। আমার বোনের রক্ত শিবগঞ্জের মাটিতে বিচারের জন্য কাঁদছে। তোমাদেরকে বলে দিতে চাই, এই নোংরা প্রচেষ্টা তোমাদের এই ছাত্র জনতা সফল হতে দেবে না। শীঘ্রই তোমরা এখান থেকে সরে দাঁড়াও, নইলে এই শিবগঞ্জের মাটিতে আরেকটি জুলাই নেমে আসবে। আর তোমরা যদি বিচার করতে না পারো, আমার বোন নয়নী হত্যার বিচার এই শিবগঞ্জের রাজপথে এই ছাত্র জনতা করে নেবে। চলো খালেদা জিয়ার বাংলায়, শহীদ হাজির বাংলায় খাই না। নয়নী আমার নাতনি, ওয়ারে ফেলা হয়েছে, ওয়ারে হয়েছে, ওর পরিবারকে বলা হয়েছে আত্মহত্যা মরালয়, এটা ওরা মারা ফেলাইছে। আবার অ্যাসিড দিয়েও পুড়াইছে, গোসল দিয়ে সময় দেখছি সারা শরীরে, আবার পায়ের নিচে পুরা দাগ, আবার পেটে বাচ্চাও ছিল, গর্ভবতী ছিল। রসুদ্দিন হাজি ওর নাতির ওর সূক্ষ্ম বিচার চাই, নাচের বদলি নাচ চাই। ছাত্র নেতা মোহাম্মদ মোতাসিম বিশ্বাস পূর্ণ কাজ কাম করে, মনে রাখবেন, যদি সেটা নিজের বাপ হয় বা ভাই হয়, এই অপরাধের ঠাঁই কিন্তু এই বাংলাদেশে হবে না। যতই নিজের বাপ হোক, ভাই হোক, চাচা হোক, অন্যায় করেছে আমাদের শাস্তি পেতে হবে। সেটা যদি আমি হই আমি, সেটা যদি আমার বাপ হয় সেটা বাপ, সেটা যদি আমার দাদা হয় তাহলে দাদা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন তোমরা চুপ করে বসে আছো টাকা খেয়ে। পরপর খবর পেয়ে আমরা গেল আর বাড়ি নিয়ে যে আমরা 4-5 জনকে নিয়ে গিয়ে বলছে যে তোমরা এত লাখ টাকা লাভ আমাদেরকে সমাধান করে দাও। আমি কিছু জানেন না, তো জানতে পারবেন সকাল হইতে হইতে কোথায় মালিক আছে। এখন আমরাকে বলছি যে আপনাদের বাড়ি কোথায়, আমি বলছি দুর্লভপুর। বলছে আমাদের এখান থেকে লোক যাইবে, আপনারা আসছেন কষ্ট করে, আজ পাঠান। পরে আমি বলছি আর ঠিকানা দিলাম যে দুর্লভপুর হাই স্কুলের দিবে না। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিয়েছে। তীব্র রোদের মধ্যেও
যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রেরণা নিয়ে যে শিক্ষার্থী ভাইরা তারা এসেছে।